الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের একটি উপমা হচ্ছে একটি শস্য বীজের মতো। একটি শস্য বীজ জমিনে বপন করার পর সেখান থেকে 7টি ডালা বের হয়। কটি ডালা? 7টি ডালা বের হয়। প্রতিটি ডালার মধ্যে 100 করে দানা থাকে। 7টি ডালার মধ্যে 700 দানা থাকে। যারা নিয়তকে ঠিক করে আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর রাস্তায় দান করে, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে 700 নেক জমা করে দেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে আরো বাড়িয়ে দেন। কেনই বা বাড়াবেন না? রব্বুল আলামিন হলেন প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। আমাদেরকে সব সময় যিনি রিজিক বাড়িয়ে দেন তিনার নাম কি? আল্লাহ। আল্লাহই তো আমাদেরকে রিজিক বাড়িয়ে দেন, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আল্লাহর রাস্তায় দান করতে হবে মৃত্যুর আগে, মৃত্যুর পরে নয়। কারণ মৃত্যুর পর বান্দা দান করার জন্য আফসোস করে, আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি যেন দুনিয়ার জমিনে যে আপনার রাস্তায় দান করতে পারি। সেটাও আল্লাহ কোরআন কারীম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো। আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে আমার রাস্তার মধ্যে খরচ করো। সুবহানাল্লাহ বলেন। আমার রাস্তায় খরচ করো। খরচ করতে গিয়ে হিসাব করিও না। এই দান করতে হবে মৃত্যুর আগে, মৃত্যুর পরে নয়। মৃত্যুর পর বান্দা আল্লাহর কাছে আফসোস করে বলবে, রব্বুল আলামিন আমাকে একটু সময় দেন, আমি দুনিয়ার জমিনে গিয়ে আপনার রাস্তায় কিছু দান সদকা করে এসে নেক বান্দাদের কাতারে যেন আমি শামিল হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। নেক বান্দাদের কাতারে যেন আমি শামিল হতে পারি, আমাকে একটু সুযোগ দেন, দুনিয়ার জমিনে আমি একটু যাই। আল্লাহ বলবেন, সে সুযোগ আর দেওয়া যাবে না। দুনিয়াতে আমি যে সুযোগ দিয়েছি সে সুযোগ তুমি কাজে লাগাও নাই, আল্লাহর রাস্তায় তুমি দান করো নাই, আজকে তোমার সে সুযোগ বন্ধ করে দেওয়া হলো। এই জন্য বলি ভাইয়েরা, আল্লাহর রাস্তায় দান করতে হবে হাত খুলে। দানের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা দুনিয়াতে সোনা রূপা জমা করে, সোনা রূপার যাকাত দেয় না, সোনা রূপা জমা করে রাখে, সোনা রূপার যাকাত দেয় না, সম্পদের থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না, যারা আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে না, রব্বুল আলামিন তাদেরকে বলেছেন তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা দান করে না দুনিয়ার জমিনে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদের কথা বলা হয়েছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওই সকল সম্পদ লোভীদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানিয়ে দেন। যন্ত্রণাদায়ক শাস্তিটা কেমন হবে সেটাও আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা দুনিয়াতে সম্পদ জমা রেখেছে, সম্পদের যাকাত দেয় নাই, আল্লাহর রাস্তায় খরচ করে নাই, দান করে নাই, কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তাদের সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে তাদের কপালে আর পিঠে বা জোরে আগুনের ছেক দিবে।
ফেরেশতারা ছেক দিবে আর বলবে হাযা মা কানাসতুম লি আনফুসিকুম, এই তোমাদের সম্পদ যা তোমরা দুনিয়াতে জমা করে রেখেছো, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমাদের সম্পদ যা জমা করেছো এই সম্পদের শাস্তি আজকে ভোগ করো, স্বাদ ভোগ করো। নাউজুবিল্লাহ বলেন। এখন চিন্তা করেন, সম্পদ, আমরা সম্পদের যে মায়া করি, সাহাবায়ে কেরাম সম্পদ দিয়ে ঈমান ক্রয় করেছেন, নিজের জীবন দিয়েছেন, ঈমান দেন নাই, সম্পদ ছেড়েছেন, ভিটিমাটি ছেড়েছেন, বংশের মানুষগুলো ছেড়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় লাভ করেছেন। সে শিক্ষা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস আসছে, ইসলাম গ্রহণ করার পূর্বে সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। হাদিসে পাকে আসছে লাম ইয়ারিথু আবুহু শাইআ, সাহাবীর পিতা যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন আব্দুল উজ্জার বাবা আব্দুল্লাহ উজ্জার জন্য কিছু রেখে যায় নাই। ছোটকালে দুনিয়া থেকে তার বাবা বিদায় নিয়েছে, আব্দুল উজ্জাকে লালন পালন করেছে তার চাচা, ছোট থেকে বড় করেছে, অঢাল সম্পদের মালিক হয়েছে। আব্দুল উজ্জা একদিন জানতে পারলেন আল্লাহর আখিরি নবী, নবীদের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা আগমন করেছেন। আল্লাহর হাবিবের আগমনের কথা শুনে আব্দুল উজ্জা তার চাচাকে বলল, চাচা কদ ইন্তিজারতু লাকা ইন্নাকা তুরিদু মুহাম্মাদা, চাচা আমি আপনার জন্য অপেক্ষমান, আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারা আগমন করেছেন, আল্লাহর হাবিবের নূরময় হাতে হাত রেখে আপনি মুসলমান হয়ে যাবেন। কাফের চাচা বলল, ভাতিজা আমি মুসলমান হব না। আব্দুল উজ্জা বলল, চাচা আপনি যদি মুসলমান না হন তাহলে আমাকে অনুমতি দেন, আমি আল্লাহর হাবিবের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাই। কাফের চাচা আব্দুল উজ্জাকে বলল, ভাতিজা তোমাকে অনুমতি দিব না, তবে তুমি যদি যেতেই চাও তাহলে একটি শর্ত আছে। আব্দুল উজ্জা চাচাকে বলল, চাচা কি শর্ত? কাফের চাচা বলল, ভাতিজা তোমার বাবা ছোটকালে তোমাকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তোমাকে বড় করেছি, লালন পালন করে বড় করেছি, অঢাল সম্পদের মালিক বানিয়েছি, তুমি যদি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও তাহলে তুমি কোনো সম্পদ নিয়ে যেতে পারবা না, সব সম্পত্তি আমাকে দিয়ে যেতে হবে। কাফের চাচার কথা শোনা মাত্রই আব্দুল উজ্জা নিজের সব সম্পত্তি আল্লাহর হাবিবের ভালোবাসায় কাফের চাচাকে দিয়ে দিল, আর চাচার কাছ থেকে বিদায় নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। কাফের চাচা আব্দুল উজ্জাকে আবার ডাকল, আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বলল, চাচা সব সম্পত্তি তো দিয়ে দিলাম, কোনো কিছুই তো রাখলাম না, একমাত্র ইসলাম ঈমান এনে ইসলাম গ্রহণ করার দায়ে আপনি আমার সব সম্পত্তি রেখে দিয়েছেন, আপনি আবার কেন ডাকলেন? কাফের চাচা ডেকে বলল, ভাতিজা তোমাকে ডাকছি এই জন্যে, সব সম্পত্তি দিয়েছ, আরেকটা জিনিস দেওয়ার বাকি আছে। আব্দুল উজ্জা বললেন, চাচা কি জিনিস? হাদিসে আসছে, কাফের চাচা বলল, হাত্তা মিন সাওবাক, তোমার পরনের যে কাপড়টা আছে সেটাও আমার দেওয়া, সেই পরনের কাপড়টা নিয়ে যেতে পারবা না, সেই কাপড়টা আমাকে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা অঝর দ্বারা কান্না করতে লাগলেন, আর কাফের চাচাকে ডেকে বললেন, চাচা সব তো দিয়ে দিলাম, বিদায় লগ্নে আমার পরনের কাপড়টা আপনি রেখে দিতে চাচ্ছেন, পরনের কাপড়টা যদি রেখে দেন আমি তো ল্যাংটা হয়ে যাব। কাফের চাচা বলল, করার কিছু নাই, যদি যেতে চাও পরনের কাপড়টা দিয়েই তোমাকে এখান থেকে যেতে হবে। আব্দুল উজ্জা অঝর দ্বারা কান্নারত অবস্থায় আল্লাহর হাবিবের ভালোবাসায় ঈমান এনে মুসলমান হওয়ার জন্যে নিজের পরনের সব কাপড়গুলো খুলে কাফের চাচার হাতে দিয়ে দিল। আল্লাহু আকবার! আরে মুসলমান তুমি, আমি মুসলমান হলাম, সম্পদের এত মায়া,
সম্পদের মায়ার কারণে কত কিছু আমরা ভুল না করি, অথচ সাহাবায়ে কেরাম সম্পদের মায়া করেন নাই, ঈমান এনে ইসলাম গ্রহণ করার জন্য সব সম্পত্তি দিয়ে দিয়েছে। শুধু দেন নাই, পরনের কাপড়গুলো খুলে তারা দিয়ে দিয়েছে। সম্পদের মায়া করেন। আব্দুল উজ্জা চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় তার মার কাছে। তার মা মদিনাতুল মুনাওয়ারায় ছোট্ট একটি কুটির করে থাকতেন। আব্দুল উজ্জার মা আব্দুল উজ্জাকে দেখে ছেলেকে বলল, ছেলে আমার, ইয়া আবাতি মান জাররাদাকা মিনাল ইজারি, হে আমার ছেলে, কোন হতভাগা তোমার পরনের কাপড়গুলো খুলে তোমাকে ল্যাংটা করে দিল? আব্দুল উজ্জা মার কাছে কান্নারত অবস্থায় বলল, মা, ঈমান এনে ইসলাম গ্রহণ করার দায়ে চাচা আমার সব সম্পত্তি রেখে দিয়ে আমারকে ল্যাংটা করে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। মা, আপনার কাছে এসেছি, বিদায় লগ্নে একটা কাপড় ভিক্ষা চাই, আমাকে দেন। আমি আমার এই কাপড় দিয়ে লজ্জাস্থান ডাকবো, শরীর ডাকবো, আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল উজ্জার মা একটি কম্বল উপহার দিলেন ছেলেকে, পুরান কম্বল। কম্বলটাকে দুই টুকরা করলেন, এক টুকরা দিয়ে লজ্জাস্থান ডাকলেন, আর এক টুকরা দিয়ে শরীরকে ঢাকলেন। মার কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে আল্লাহর হাবিবের দিকে রওনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উপস্থিত হলেন, আল্লাহর হাবিব বললেন, মান আনতা, তুমি কে? আব্দুল উজ্জা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা। লিমা জিতা, কেন এসেছো? আব্দুল উজ্জা বললেন, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন উসলিম, হুজুর আমি এসেছি আপনার নূরময় হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আব্দুল উজ্জাকে বলেন, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? শরীরের মধ্যে কম্বল কেন? তোমার কি কোনো কাপড় নাই? আব্দুল উজ্জা দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর, আমার কাফের চাচার কাছে বলেছিলাম ইসলাম গ্রহণ করব। চাচা এটা সহ্য করতে পারে নাই, আমার সব সম্পত্তি রেখে আসার সময় আমার পরনের কাপড়টাও খুলে আমাকে ল্যাংটা করে পাঠিয়ে দিছে। আমি আমার মার কাছ থেকে কম্বল নিয়ে আসছি আমার লজ্জাস্থান আর শরীর ঢাকার জন্যে। আল্লাহর হাবিব বললেন, আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। যেহেতু শরীরের মধ্যে দুই টুকরা কম্বল পরে আসছো, নাম লাগাই দিলাম জুল বাজাদাইন, দুই টুকরা কম্বলওয়ালা। আজ থেকে তোমার পুরা নাম হয়ে গেল আব্দুল্লাহ জুল বাজাদাইন। হাদিসে আসছে বাকি জীবনটা আব্দুল উজ্জা আব্দুল্লাহ জুল বাজাদাইন আল্লাহর হাবিবের কদমে কাটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের কদমে কাটিয়েছেন আব্দুল্লাহ জুল বাজাদাইন বাকি জীবন রাসূলুল্লাহর কদমে কাটিয়েছেন। সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোনো যুদ্ধে শহীদ হন নাই। আব্দুল্লাহ জুল বাজাদাইন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদের মর্যাদা দান করেন, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। আল্লাহর হাবিব আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিমু দামাহু আলাল কুফার, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন কান্নারত অবস্থায় বললেন, হুজুর, আমি চাইলাম কি আর আপনি আমার জন্য দোয়া করলেন কি? আমি চেয়েছি আমি যেন শহীদ হয়ে যাই, আর আপনি দোয়া করলেন আমি যেন শহীদ না হয়ে যাই। বিষয়টা কি? হাদিসে আসছে আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব বলেন, লাউ খারাজতা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাআখাযাতকাল হুম্মা ফাতাকদুলু ফাআনতা শাহীদুন। হুজুর বললেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন, তুমি যদি আল্লাহর দিন কায়েমের জন্যে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে ঘর থেকে বের হয়ে যাও, যুদ্ধের ময়দানে যদি তুমি শহীদ না হও, সামান্য জ্বরে আক্রান্ত হয়েও যদি তোমার মৃত্যু হয়ে যায়, আব্দুল্লাহ, শুনে রাখো, আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। বুঝতেছেন? তোমার চলে আসছে আমাদের প্রাণপ্রিয় শেখ, জৌনপুরের সূর্য সন্তান, হাদি বাঙ্গাল আল্লামা শাহ কারামাত আলী জৌনপুরি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সেনাপতি
আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুর হুজুর হেলিকপ্টার থেকে আমাদের 6 গ্রামে নেমেছেন নাকি? আলহামদুলিল্লাহ বলেন। মেহমানের জন্য একটা তাকবীর হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা আব্বাসী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত সুধী, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদেরকে বলবো আপনারা দ্রুত এই প্যান্ডেলে চলে আসেন। অল্প কিছুক্ষণের মধ্যে মেহমানে আলা আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুর হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন। আপনারা দ্রুতই চলে আসেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে দোয়া করলেন, দোয়া চাইলেন। আল্লাহর হাবিব দোয়া করলেন যে আল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলেন, হুজুর আমি দোয়া চাইলাম কি আর আপনি আমার জন্য দোয়া করলেন কি? হুজুর কি বললেন? লাউ খরাজতা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাআখাযাতকাল হুম্মা ফাতাকদুলু ফাআনতা শাহীদুন। রে আব্দুল্লাহ জুল বাজাদাইন, তুমি যদি আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে যাও, সেখানে যদি শহীদ না হও, সামান্য জ্বরে আক্রান্ত হয়েও যদি তোমার মৃত্যু হয়, তাহলে তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। হাদিস প্রমাণ করে ওই রাতে ফজরের পূর্বক্ষণে আব্দুল্লাহ জুল বাজাদাইনের জ্বর আসছে। ফজরের আগ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আব্দুল্লাহ জুল বাজাদাইনের গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। আমি রাসূল নিজেই তার জানাজার নামাজের ইমামতি করব। আব্দুল্লাহ জুল বাজাদাইনের গোসল হয়ে গেল। কাফন পরাতে গিয়ে সাহাবায়ে কেরাম দেখতে পেলেন কাফনের কাপড় নাই। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইনের কাফন দেওয়ার মতো কাপড় নাই, হুজুর কি দিয়ে কাফন দেব? হুজুর বললেন, সাহাবীরা আব্দুল্লাহ জুল বাজাদাইন ইসলাম গ্রহণ করার সময় যে 2 টুকরা কম্বল নিয়ে এসেছিল, সেই 2 টুকরা কম্বল দিয়ে তার সম্বলের ব্যবস্থা করে দাও। হাদিসে আসছেন সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কম্বল দিয়ে যখন কাফন পরাতে লাগলো, মাথা যখন ঢাকে পা খুলে যায়, পা যখন ঢাকে মাথা খুলে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইনকে যখন মাথা ঢাকি পা তো খুলে যায়, পা ঢাকলে তো মাথা খুলে যায়, কি করব? হুজুর বললেন, কম্বল দিয়ে মাথাটাকে ঢেকে দাও আর পাগুলোকে আরবের ইৎখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, দাফন হয়ে গেল। আল্লাহর হাবিব আব্দুল্লাহ জুল বাজাদাইনের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদাআন। আয় আল্লাহ, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপর এতক্ষণ পর্যন্ত রাজি ছিলাম, খুশি ছিলাম, আজকে আপনার কাছে দিয়ে দিলাম। আপনি আল্লাহ আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপরে রাজি হয়ে যান, খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পদের বিন্দু পরিমাণ মায়া করে নাই। সম্পদ দিয়েছেন, ভিটিমাটি ছেড়েছেন, বংশের মানুষগুলো ছেড়ে ঈমান এনে মুসলমান হওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে হাজিরা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব আমাদেরকেও ইসলামের জন্য জান দিতে হবে, মাল দিতে হবে, নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। রাজি আছো মুসলমান? হুজুর কি কাছাকাছি? কোথায় আছে? এখন কি কোনো কিছু উদ্বোধন করবে না? সরাসরি স্টেজে সম্মানিত সুধী, আর অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর নেমে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর যথাসময়ে আর অল্প কয়েক মিনিটের মধ্যে স্টেজে চলে আসবেন।
আল্লাহ হুজুরকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। এই দেশ সম্মানিত সুধী, এই দেশে আমরা বসবাস করছি, এদেশে আমরা সকলে চাই শান্তিতে বসবাস করার জন্যে, ঠিক কিনা বলেন? এদেশে অশান্তি চাই না, নৈরাজ্যতা চাই না, বিশৃঙ্খলা চাই না। সকল মুসলমান কাঁধে কাঁধ রেখে এদেশে বসবাস করতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আপনারা দেখেছেন গতকালকে আমাদের তাহরিকে খাতমে নবুয়াত বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে ঐতিহাসিক সিলেট আলিয়া ময়দানে প্রাণপ্রিয় শায়েখের প্রোগ্রাম ছিল। সিলেট আলিয়া ময়দানে সেখানে প্রোগ্রাম করতে গিয়ে প্রশাসন 6টি মাইক বন্ধ করে দিয়েছিল। তাহলে এটা প্রমাণ করেছে এই দেশে এখনো সন্ত্রাসীবাদ আছে, নৈরাজ্যবাদী আছে, দুর্নীতিবাজরা এখনো আছে, রাজনীতির ছত্র ছায়ার মধ্যে তারা বসবাস করছে। না হয় কেমন করে একটি খতমে নবুয়াতের প্রোগ্রামে প্রশাসন কেমন করে নিষেধ করে, যে প্রশাসনরা গতকাল সিলেট আলিয়া ময়দানে প্রাণপ্রিয় শায়েখের প্রোগ্রামে বাধা দিয়েছে, মাহফিলের মাইক বন্ধ করে দিয়েছিল, তারা কখনোই মুসলমানের সন্তান হতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ তাহরিকে খাতমে নবুয়াত এটা শুধু কোনো ব্যক্তির সংগঠন নয়, এটা হচ্ছে এদেশের প্রতিটি তাওহীদি মুসলিম জনতার ইমানি সংগঠন, ঠিক কিনা বলেন? অতএব তাহরিকে খাতমে নবুয়াত বাংলাদেশের ব্যানারে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে কাজ করতে হবে। রাজি আছি মুসলমান? আল্লাহ আমাদেরকে প্রাণপ্রিয় শায়েখের হাতে সংগঠনের কর্মী হিসেবে কাজ করা তৌফিক দান করে, বলেন আমিন। নারে তাকবীর। মেহমান চলে এসেছেন, মেহমানকে আমরা তাকবীরের মাধ্যমে গ্রহণ করে নেই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী পীর সাহেব জৌনপুর হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জৌনপুর হুজুরের আগমন, আওলাদে রাসূলের আগমন, 6 গ্রামের পক্ষ থেকে সম্মানিত সুধী, মেহমান আলা, জৌনপুরের সূর্য সন্তান হাদিয়ে বাঙ্গাল শাহ কারামাত আলী জৌনপুরী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সেনাপতি আমার উস্তাদ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী পীর সাহেব জৌনপুর হুজুর আমাদের মাহফিলে আগমন করেছেন। মেহমান আলাকে আরেকবার তাকবীরের মাধ্যমে গ্রহণ করে নেই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জৌনপুর হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। এদেশের লাখো মুসলমানের মাথার মুকুট, উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন, শাইখুল হাদিস, মুনাজিরে মিল্লাত, এদেশের নাস্তিক রামবাম কাফের মুশরিকদের এক আতঙ্কের নাম, এদেশের মুসলমানদের ঐক্যের মূর্ত প্রতীক আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী পীর সাহেব জৌনপুর হুজুর আমাদের স্টেজে চলে আসছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জৌনপুর হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আসসালামু আলাইকুম।